আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু নামাজের সময়টা বৃষ্টি ছিল না। আজ আমাদের ঈদের দিন। আমরা অনেক খুশি, কিন্তু খুশির ভিতরেও মনটা ভীষণ খারাপ ছিল, কারণ তামিম তানজিমের বাবা হসপিটালে অ্যাডমিট ছিল। এজন্য মনটা খুবই খারাপ ছিল। তারপরেও বাচ্চাদের জন্য রান্না করতে হবে, তাই অল্প করে রান্না করেছিলাম। তামিমের আব্বু হসপিটাল থেকে 2 ঘন্টার পারমিশন নিয়ে বাসায় বাচ্চাদের কাছে আসছিল। একসঙ্গে বসে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এই 2 ঘন্টা ছিল আমাদের পরিবারের জন্য আনন্দের সময়। ওর বাবা তো ঘরে ঢুকে 2 ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছিল, কারণ এরকম তো কখনো হয়নি, এজন্য ইমোশনাল হয়ে পড়েছিল। যাই হোক, ঈদের দিন বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতে পেরেছে, এটাই হলো বড় কথা। পরিবারের সবাইকে নিয়ে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করে এও এক ধরনের শান্তি। যদি আপনাদের ভাইয়া না আসতে পারত, তাহলে খাবার দাবার নিয়ে 2 ছেলেকে নিয়ে আমার হসপিটালে যেতে হতো। যেহেতু আপনার ভাই আসতে পেরেছে, তাই আমার আর আজ হসপিটালে যেতে হবে না। তা আমার কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল যে আমরা পরিবারের 4 জন মানুষ একসঙ্গে বসে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেছি। কম খাই, তবুও অনেক শান্তি। এই যে বেচারি ক্যানোলা পরেই হাতে বাসায় চলে আসছে, একদমই কি বলবো, অনেক অসুস্থ সে। তারপরে জানা অসুস্থ, তার থেকে বেশি মনের দিক থেকে সে ভেঙে পড়েছে, কারণ কখনো এরকম হয়নি। আর ঈদের সময়টা রমজান, সে কখনো রমজান একটাও ভাঙে না, 6 রোজাও থাকে, কিন্তু এবার তো রোজা ভাঙা পড়লো। সব কিছু মিলায়ে সে অনেক মন খারাপ। একটা তারাবিও সে মিস করে না, কিন্তু এবার অসুস্থতার কারণে অনেকগুলো তারাবি মিস হলো, অনেকগুলো রোজা ভাঙা পড়লো। যাই হোক, সুস্থ হয়ে বাসায় ফিরে আসলে বাকি রোজাগুলো থেকে দেবে, এই আর কি। তো এদিকে তো আজকে রান্না করে নিয়েছিলাম, ছোট একটা ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছিলাম, ডিম ভেজে নিয়েছিলাম 4টা, তারপরে গরুর মাংস রান্না করেছিলাম 2 কেজি, আর কাবাব বানিয়ে নিয়েছিলাম গরুর মাংস দিয়ে। আমার কাবাবগুলো কিন্তু অনেক মজা হয় খেতে, আমার ছোট ছেলে খুব পছন্দ করে। ছিল সাদা পোলাও, সাদা ভাত, ঘন ডাল ছিল, আর একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়েছিলাম। 1 প্যাকেট লাচ্চা সেমাই রান্না করেছিলাম, কারণ সেমাই খেতে পছন্দ করে আমার ছোট ছেলে আর আপনাদের ভাইয়া। যেহেতু সে বাসায় নেই, অতিরিক্ত রান্না করলে আমার খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য 1 প্যাকেট সেমাই রান্না করে নিয়েছিলাম। আজকে আমি ভিডিওটির ভয়েস দিব সন্ধ্যা 7টায়, কিন্তু একটু শুয়ে পড়ছি আর ঘুম চলে আসছে, পরে আর ভয়েসটা দেওয়া হয় নাই। এখন মনে করলাম যেহেতু ঈদের দিনের ভিডিও, তাহলে দেরি হলেও এখন ভয়েসটা দিয়ে রাখি, দিয়ে ভিডিওটি আপলোড করে দিই। এই জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, দেরি হয়ে গেল আমার ঘুমানোর জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদের দিন খুব বেশি ভালো কাটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, অবশ্যই আপনার ভাইয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাচ্চাদের কাছে জানি বাসায় ফিরে আসে। এই যে আপনার ভাইয়ার তো টাইম শেষ, এখন বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালের দিকে রওনা হচ্ছে, আর 2 ছেলে বাবাকে নিয়ে স্ট্যান্ডে গাড়িতে তুলে দিয়ে আসবে, তার জন্য তারাও রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।